হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। আমি খুব ভালো আছি। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চললাম। তো এই এপিসোডের নাম হচ্ছে যেমন কুকুর তেমন মুগুর। তো ভিডিওটা শেষ পর্যন্ত স্কিপ না করে আশা করি তোমাদের ভালো লাগবে। 130 140 कर दिए। इंडिया को बोलना बना के दिखा दो अगर तुम्हारे बाप के अंदर तब पड़े तो। चक दे इंडिया, चक दे ও চক দে ইন্ডিয়া, চক দে ইন্ডিয়া। ভাই এইভাবে অপমানটা কে করে? এইভাবে অপমান কেউ করে? প্রথমে টসে সূর্যকুমার যাদব হ্যান্ডশেক করলো না, খেলা হলো শেষ, তারপরে খেলার মাঝখানে কোনো কথাবার্তা নেই। তারপর খেলা শেষের পর যে প্লেয়াররা অপোনেন্ট টিমের সঙ্গে যে একটা মানে হাত বাড়িয়ে দেয়, যেটাকে খেলার একটা অংশ হিসাবেই ধরা হয়, একটা খেলার একটা অঙ্গ, সেই জিনিসটাও করলো না এবং সোজা ইন্ডিয়ান প্লেয়াররা গেল তাদের ড্রেসিং রুমে ফিরে দরজাটা ধাপ করে দরজাটা দিয়ে দিল। এই অপমান দুব্য ঘাসে গলা দড়ি দে তোরা, সবচেয়ে ভালো হবে। খেলার রেজাল্ট তো সবাই জানে, নতুন করে কিছু বলছি না, এ নিয়ে ভিডিও করে নষ্ট করবো না সময়, কিন্তু रिएक्शनগুলো অবশ্যই দেখবো। চলো रिएक्शनগুলো দেখা যাক। भाई किसी के पास दुबई के स्टेडियम में चूड़िया है, अगर चूड़िया नहीं है ना तो भाई वो बच्चे वाली दूध वाली बोतल नहीं होती है, पाकिस्तान के ड्रेसिंग रूम में पहुंचवाओ। পাকিস্তানের শরীরে কি বাংলাদেশের বাতাস লাগছে কেন? মানে বাংলাদেশের সংস্পর্শে আসতে না আসতে মনে করো যে কি জাস্ট কি আজকে শুন হয়ে গেছে ভাই। এই যে 127 রান, মানে এই রানটা করে কি ইন্ডিয়ার মতো টিমরে কোনোভাবে আটকানো সম্ভব? लेकिन सर मैं आज कहता हूँ, दिल से कहता हूँ कि जो इंडियंस हैं वो हमसे 50 to 60% आगे निकल चुके हुए हैं। किस हवाले से? सोच एजुकेशन के हवाले से, स्पोर्ट्स के हवाले से, हर एक्टिविटी के हवाले से। मुझे बड़ा दुख है कि आज के मैच पे कि हार्दिक पांड्या ने जैसे ही आते पहली विकेट ली है ना, यकीन करें मेरी दिल की धड़कन वहीं से तेज। आज के मैच का सिंपल सी बात ये थी कि आपका कैप्टन जो है ना, उसकी अकल बाकी घुटनों में। हम कहते थे लड़कियों की घुटनों में है, नहीं, हमारे कैप्टन की घुटनों में है। आप चेक करें, सबसे पहले भाई आपने टॉस जीती, आप बैटिंग की तरफ जा रहे हो। तो आप इंडिया से तो मुकाबला ना करें। आप इंडिया की बैटिंग देखें आप, वो कैसे खेल रहे हैं। वो पहली गेंद पे चौका लगा रहे हैं, दूसरी गेंद पे छक्का लगा रहे हैं आपको, और आप क्या कर रहे हैं, कैच पकड़ा के वो जा रहे हैं। कुछ अर्सा पहले भी देखता था मैच, छोड़ दिया भी, ये लानती जीतते ही नहीं है जिंदगी पे। हमारे मजदूरों का भी हक खा के, टैक्स लगा के इसको दे रहे हैं। इसको सारी जिंदगी में लिए बंदी लगा देनी चाहिए, मैच खेले ना। দেখুন, সবার ঊর্ধ্বে দেশ, দেশের ওপরে কিচ্ছু থাকতে পারে না। দেশ যখন অপমানিত বোধ করবে তখন সব জায়গায় আমরা এর প্রতিবাদ করব, এবং সে যেই হোক না কেন, ফিল্ম স্টার হোক, ক্রিকেটার হোক, প্লেয়ার হোক, কিংবা সাধারণ মানুষ হোক, প্রত্যেকটা মানুষ যদি একজোট হয়ে সবাই এই প্রতিবাদটা জানাতে পারে তবেই কিন্তু দেশ আগে বাড়বে। হ্যাঁ, আর ঠিক সেটাই করা হয়েছে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের এই হাই ভোল্টেজ ম্যাচে। পাকিস্তানকে হারানো হয়েছে এবং পাকিস্তানদের কুকুরের মতো ব্যবহার করা হয়েছে, দূর দূর করে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে এবং ড্রেসিং রুমে ঢুকে দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। তো আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, এবং প্রত্যেকটা ভারতীয়কে জয় হিন্দ বলবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি, এবং আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ খেলাধুলা যে কোনো আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটা টিপে রাখো। জয় হিন্দ।